Eto Sisi eto. Halo kayer. Lo kayer. Eto. Mar. Hey, wah Sisi dah. Demian. Mas. Air. Mas. Oi. Jak. Oi. Mantap. Sangat banget. Makin banget. Jangan kamu. Dara তুই হেডে গিলে আইছত হেডে তুই গিলে আইছত ক আমি আছি কেন এই মাঙ্গার ভূত জান খাইলাম একদম গিলে আইছত ক হালা মার গিলে আইছত মার এদুর যথেষ্ট মাঙ্গির ভূত। আপনার নাম? মিঠুন চৌধুরী, বয়স? 38। বাবার নাম কি? নেপাল চৌধুরী, বাড়ি কোনখানে? রবীন্দ্রনগর, মনুঘাট, ইন্দিরানগর পঞ্চায়েত। কি করেন আপনি? পান দোকান করি। কোনখানে? মনুঘাট বাজার। এটা কোন জায়গা? এটা সাপুম হসপিটাল। কেন আছে এখানে? এটা ফ্যামিলিগত একটা সমস্যা, যে আমার মিসেস আমার লগে ভুল বুঝাবুঝির কারণে বাপের বাড়িতে গেল। বাপের বাড়িতে যাইয়া আমার শাশুড়ি দিদি শাশুড়ি ওরে আটকায় রাখছে, তান্ত্রিকও করে দেখছে। মিসেস আমার দিকে আইতেছে না, প্রধান লইয়া গেলাম, এরা আইতেছে না। এরপরে পরিণামের সময় আমি মিসেসের আমার শাশুড়ি দিদি শাশুড়ি মিল্লা রতন বলের হাতে উঠে দিছি। রতন বল TSR 9 ব্যাটালিয়ন কর্মরত আছে, বাড়ি ছোটকি আমিন বাড়ির এখানে। এর আগেরও স্ত্রী আছে, এরও 2টা বাচ্চা আছে। এবার আমি এটা দেখতে সেটা আমি কমান্ডারের কাছে নোটিশ দিছি। নোটিশে আমারে ডাকাইছে, আমার শাশুড়ি আমার মিসেসও যাইয়া এনে কইছে এর বাসায় কাজ করে, দ্বিতীয় আর কোনো সম্পর্ক নাই। ওই কাজ করার থ্রুতে এবার কমান্ডারের আমারে কইছে যে হ্যাঁ আমি ফটোটা দেখাইছি। দেখার পরে এই কইতেছে যে এই ফটোটি যখন প্রমাণে না এই যুগ তুমি আরও কিছু প্রমাণ আনো, তারপর আমরা হের স্টেপ নিব যে হের কী আছে। তো এখন আমি এই কথার পরে যাক হে আমার নিবন্ধন যা দেখা করল না, কিন্তু আমি আবার তার হাতে নাতে আমার শ্বশুরবাড়িতে অ্যারেস্ট। কবে? কালকে 2:30 নাগাদ হের বাইকও রেখে দিয়েছি। আমি হের দৌড়ায় ভাগতে লাগছে, আমি হেরে দৌড়াইয়া গ্রামবাসী দেখছি চারিদিকে, হেরে আমি অ্যাটাক করছি। হেরও আমার মারছে, আমার শাশুড়ি দিদি শাশুড়ি আমরা বাবুকে মারছে। আমরা মহিলার কাছে আমি হাত তুলি নাই, গ্রামবাসীর সাক্ষী আছে। সবচেয়ে বড় আমার গুরু ভাই যে শিশির দাস, আমার জয় গুরু ভাই, এই গুরু ভাইয়ের কেসটা এবার এখানে সমাধান দিয়েছে, হে ভাগি গেছে। তো আমরা এখন আমার যে TSR চাকরি করে, হ্যাঁ TSR 9 ব্যাটালিয়ন কর্মরত আছে। তো এরপরে মানে হে বাইক পালায় এখান থেকে বাইকে গেছে। কার বাড়ির সামনে ঘটনা হয়েছে? আমার দিদি শ্বশুর বাড়ি। এবার এইখান থেকে এই বাইক যে শিশিরদা আইসারি আমরা নিয়ন্ত্রণে আসি। বাইকটা এখন প্রধানের হাতে দইয়া দিছি। হে উল্টা আবার আমাদের নামে কেস দিয়ে গেছে, আমার বাবা আপুদের নামে। কারণ নাকি মিথ্যা মামলা করে গেছে যে হরিনাথ নাইতে বলে উল্টা আমরা বলে হেরে অ্যাটাক করছি। কিন্তু সম্পূর্ণ কাহিনী মানে গ্রামবাসী আছে, গ্রামবাসীরা আপনারা ইনকোয়ারি করেন, তদন্ত করেন। এটা মূল ষড়যন্ত্র আছে, ভিতরে অনেক লোক জড়িত আছে। এই বাড়িতে বহুত লোক আসা যাওয়া করে। এটা আমি প্রত্যক্ষ এটার শাস্তি আদালতের কাছে প্রার্থনা চাই। এটা আপনি কি এ ব্যাপারে থানার দ্বারস্থ হবেন? করছি না তো। আর সবচেয়ে সব মূলে আমার মিসেস, আমার বউ মাইয়া আমি যাতে ফিরি পাই, এটাই আর প্রার্থনা নিবেদন। এটা কই যেতে পারে, আমি আমার মিসেসকে ফিরিয়ে চাই। এটা শেষটা আমি দেখি।
কেন আইতো না আমার মিসেস? আমার ভুল আছে, আমি স্বীকার করি, এর আমি ক্ষমা প্রার্থী। এরপর আমার মোবাইল আমি ফিরে চাই, আমার মাইয়ের দিকে দেখি আমি জিনিসটাতে আগাইতে। আপনি এই যে টিএসআরের যে কর্মরত ওনার বিরুদ্ধে কি থানায় মামলা করবেন? না, আমি কোনো মামলা টামলা চাই না। আমি এর হেডকোয়ার্টারে আমার এমন নোটিশ দিয়ে দিছে যে তুমি হেরে প্রথমবারে ইয়ে করে দাও, যে নেক্সট টাইমে হেরে যদি তুমি হাতে নাতে ধরতে পারো। তো গতকালকে তো হাতে নাতে ধরছেন, হ্যাঁ, গতকালকে তো হাতে নাতে ধরছেন। ভিডিও দেখাও, গ্রামবাসীর সই দাও, সাক্ষী দাও, প্রমাণ দাও, হে সাসপেন্ড অনিবার্য। আমি হে সাসপেন্ডটা একাত্তর প্রয়োজন পাত্র না, হে অনেক রেকর্ড আছে। হে সুকান্ত ক্লাবও কিছুদিন ধরা গেল, সাবরুমে হে এরকম করলো, অনেক হে তথ্য আছে। এই গৃহ পরিচালিকা সব নারীরা এইভাবে ভোগ করতেছে। এটা খুবই, এটা মহামান্য সবার কাছে এটা ধরে সাংবাদিকের চোখে পড়ে। এটা খুবই জরুরি। অনেক এটা প্রার্থনা চাই। অনেক পরিবার ধ্বংস করতে আছে। অনেক জড়িত, অনেক প্রুফ আছে, প্রমাণ আছে। এটাই প্রার্থনা আমার।